আমাদের আজকের মুভির কাহিনী এমন এক ছেলেকে নিয়ে যে তার দ্বিতীয় মায়ের সাথে ঘপাঘপ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর তার দ্বিতীয় মাকে পটিয়ে তার গর্তে নিজের মেশিন চালিয়ে মজা করতে থাকে। কিন্তু তখন কি হবে যখন তার বাবা এই সম্পর্কের কথা জেনে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে আর এমন আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমরা জর্জিয়াকে দেখি, যে একজন উকিল ছিল আর সে তার কাজ অনেক ভালোভাবে করত। প্রথমেই আমরা জর্জিয়াকে ক্লারা নামের একটা মেয়ের কেস সলভ করতে দেখি। ক্লারার সাথে জোর করে ঘপাঘপ করা হয়েছিল, কিন্তু এর পাশাপাশি ক্লারা ৬-৭টা ছেলের সাথে একসাথে ঘপাঘপ করে বেড়াতো। কাজ শেষ করে জর্জিয়া বাড়ি ফিরে আসে। সেখানে আমরা জর্জিয়ার 2জন অ্যাডপ্ট করা মেয়ে জয়ী আর লুসিকে দেখতে পাই। এখানে আমরা জর্জিয়ার হাজব্যান্ড রেমিকেও দেখতে পাই। সে তার প্রথম বউয়ের ছেলে অ্যালেক্সকে আনতে যাওয়ার জন্য বের হচ্ছিল। এখন থেকে অ্যালেক্স তাদের সাথেই থাকবে, এতে জর্জিয়ার কোনো প্রবলেম ছিল না। সেখান থেকে জর্জিয়া পার্লারে যায়, যেখানে তার বোন আয়েশা কাজ করত। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে সে বাড়ি ফিরে আসে, আর বাড়ি এসে দেখে তার বাড়ির অবস্থা খুবই খারাপ। এর মানে অ্যালেক্স বাড়ি চলে এসেছে। এরপর জর্জিয়া অ্যালেক্সের সব কাপড়গুলো ওঠায়। তখনই অ্যালেক্স গোসল করে জর্জিয়ার সামনে চলে আসে। জর্জিয়া অ্যালেক্সকে তার সব জিনিসপত্র গুছিয়ে রাখতে বলে। এরপর তারা নাস্তা করার জন্য গার্ডেনে আসে। তখনই লুসি অ্যালেক্সকে একটা কিচেন গিফট করে। কিন্তু পরের দিন যখন জর্জিয়া বাড়ি আসে, তখন সে বাড়ির বাইরে ওই কিচেনটা পড়ে থাকতে দেখে। এরপর রাতে রেমি দেরি করে বাড়ি আসে, কারণ তার অফিসে একটু ঝামেলা চলছিল। তাই জর্জিয়া রেমিকে বিছানায় ডাকে, যাতে সে তার মুখের ম্যাজিক দেখিয়ে রেমির সব ক্লান্তি দূর করতে পারে। রেমিও সব ওপেন করে জর্জিয়ার সাথে মেশিন চালাতে শুরু করে, কিন্তু জর্জিয়ার ঝিলের পানি পুরোপুরিভাবে বের হওয়ার আগেই রেমির ইঞ্জিন থেকে তেল বের হয়ে যায়। পরের দিন জর্জিয়া তার বোনের সাথে বাড়ি ফিরলে দেখে তার সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, আর তার একটা পার্সও চুরি হয়ে গেছে। বাড়িতে কেউই ছিল না, তাই সে পুলিশকে কল করে। তখনই সেখানে অ্যালেক্স চলে আসে, আর সেও এসব দেখে অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখি জর্জিয়া অফিসে ছিল, আর তার ড্রেসে কফি পড়ে যাওয়ার কারণে সে ড্রেস চেঞ্জ করতে গেলে সেখানে ওই কিচেনটা পায়। আর এই কিচেনটা তার চুরি হয়ে যাওয়া পার্সের মধ্যে ছিল। এটা দেখে সে বুঝতে পারে বাড়ির চুরিটা অ্যালেক্সই করেছে। তাই সে বাড়ি এসে অ্যালেক্সকে এই বিষয়ে জিজ্ঞেস করে, কিন্তু সে অ্যালেক্সকে কিছুই বলে না, কারণ তার কাছে কোনো প্রমাণ ছিল না। পরের দিন ছুটি ছিল, তাই জর্জিয়া তার 2 মেয়েকে নিয়ে সুইমিং করার জন্য পুকুরে যাওয়ার জন্য বের হয়। অ্যালেক্সও তাদের সাথে যায়। এরপর পুকুরে এসে অ্যালেক্স জয়ী আর লুসির সাথে সাঁতার কেটে মজা করছিল, আর জর্জিয়া উপরে বসে দেখছিল। অ্যালেক্স বারবার রিকোয়েস্ট করার কারণে জর্জিয়া পানিতে নামে, আর তারা পানির মধ্যে ধরাধরি খেলতে শুরু করে। এখানেই জর্জিয়া প্রথমবার অ্যালেক্সের প্রতি কিছু ফিল করতে শুরু করে। এরপর তারা বাড়ি ফিরে আসে। পরের দিন অ্যালেক্স আর জর্জিয়া গার্ডেনে বসে ড্রিঙ্ক করছিল। অ্যালেক্স জর্জিয়াকে বলে, আমার 12 বছর বয়স থেকে আমার মা আমাকে ড্রিঙ্ক করার অভ্যাস করিয়ে দিয়েছে। তখনই জর্জিয়া অ্যালেক্সের হাতে একটা ট্যাটু দেখতে পায়, আর এটা দেখে সেও এইরকম ট্যাটু বানাতে চায়। তখন অ্যালেক্স তার হাতেও এইরকম ট্যাটু বানিয়ে দেয়। পরের সিনে আমরা দেখি অ্যালেক্স বাড়িতে তার সুন্দরী গার্লফ্রেন্ডকে নিয়ে আসে। অ্যালেক্সের গার্লফ্রেন্ডকে দেখে জর্জিয়ার দুঃখ হয়, কিন্তু সে কিছুই বলে না। পরের দিন রেমের অফিস থেকে কিছু লোক জর্জিয়ার বাড়িতে আসে, কিন্তু তাদের বোরিং কথাবার্তার কারণে জর্জিয়া বিরক্ত হয়ে গার্ডেনে গিয়ে একাই বসেছিল। তখনই সে দেখে অ্যালেক্স তার ইলেকট্রিক সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছে। তখন জর্জিয়াও অ্যালেক্সের সাথে যেতে চায়। এরপর তারা বাড়ি আসে আর ইচ্ছা মতো ড্রিঙ্ক করে। ড্রিঙ্ক করতে করতে তারা একে অপরকে জিজ্ঞেস করে কে কতবার ঘপাঘপ করেছে। তখন অ্যালেক্স বলে সে এখন পর্যন্ত 12টা মেয়ের সাথে ঘপাঘপ করেছে। এইদিকে জর্জিয়ার মনে ছিল না সে আসলে কতবার আর কতগুলো লোকের সাথে ঘপাঘপ করেছে। এই কথা বলতে বলতে অ্যালেক্স জর্জিয়াকে তার সাথে ঘপাঘপ করার প্রস্তাব দেয়, আর জর্জিয়াও মানা করে না। পরের দিন রেমিকে একটা কাজের জন্য অন্য শহরে যেতে হচ্ছিল, তাই সে তার মেয়েদেরকে বাই বলে বের হয়ে পড়ে। এরপর রাতে অ্যালেক্স বসে পানু ভিডিও দেখছিল। তখনই জর্জিয়া সেখানে আসে, আর সেও পানু মুভি দেখতে শুরু করে। এমন সময় অ্যালেক্স জর্জিয়ার পায়ে হাত রাখে, আর জর্জিয়াও অ্যালেক্সকে তার পা দুটো ভাগ করে দেয়।
এরপর তারা সেই রকম ঘপাঘপ করে মজা করে। জোরদার 20-20 খেলে তারা দুইজনেই অনেক হ্যাপি ছিল। পরের দিন রেমি বাড়ি ফিরে আসে। তখন জর্জিয়া রেমিকে বলে সে অ্যালেক্সের জন্য টেপ রেকর্ডার আর পিসি কিনেছে। এটা শুনে রেমি অনেক খুশি হয়। পরের সিনে আমরা দেখি অ্যালেক্স জুই আর লুসির সাথে খেলছিল, সেখানে জর্জিয়াও ছিল। এখানেই অ্যালেক্স জর্জিয়াকে কিছু প্রশ্ন করে, আর আমরা জানতে পারি জর্জিয়া কখনো মা হতে পারবে না, তাই সে এই দুইজনকে অ্যাডপ্ট করেছে। এসব কথা বলতে বলতে জর্জিয়া অনেক ইমোশনাল হয়ে যায়। তাই অ্যালেক্স জর্জিয়ার মুড ভালো করার জন্য বাড়ি এসে বিছানার উপরে জর্জিয়ার সাথে ঘপাঘপ করতে শুরু করে। অ্যালেক্স জোরে জোরে ঝাটকা দিয়ে যাচ্ছিল, আর জর্জিয়ার গর্তটা কুয়া বানানোর কাজে ব্যস্ত ছিল। দুইবার ঘপাঘপ করার পরে তারা অনেক ফ্রি হয়ে যায়। পরের দিন লুসির জন্মদিনের পার্টি ছিল। সেখানেও অ্যালেক্স জর্জিয়াকে বারবার ছোঁয়ার চেষ্টা করছিল, কিন্তু মেহমানদের আসার কারণে জর্জিয়া অ্যালেক্সকে মানা করে দেয়। এরপরও জর্জিয়া যখন মেহমানদের জন্য ড্রিঙ্ক নিতে যায়, তখন অ্যালেক্স তাকে ভালোভাবে চেপে ধরে। তখনই সেখানে জর্জিয়ার বোন চলে আসে, আর সে অ্যালেক্স আর জর্জিয়াকে এইভাবে দেখে ফেলে। জর্জিয়া তাকে কিছু বোঝানোর আগেই সে পার্টি থেকে চলে যায়। এই ঘটনার পর জর্জিয়া অ্যালেক্সকে এসব বন্ধ করতে বলে, কিন্তু অ্যালেক্স জর্জিয়ার কাছ থেকে দূরে যেতে চাচ্ছিল না। তাই সে জর্জিয়াকে বলে সে তার বাবাকে সবকিছু বলে দেবে। তখন জর্জিয়া বলে এটা করলে কারোর ভালো হবে না। অ্যালেক্সও এটা মেনে নেয়। এরপর সে সেখান থেকে মায়ের কাছে চলে যায়। অ্যালেক্স চলে যাবার পর জর্জিয়া অ্যালেক্সের কথা খুবই মনে করতে থাকে। তাই সে দুইজন মেয়েকে তার বোনের কাছে রেখে লং ড্রাইভে চলে যায়। এরপর সে যখন বাড়ি ফিরে আসে, তখন সে দেখে রেমি বাড়ি এসে গেছে। তাই তারা সবাই একসাথে বসে খাবার খায়। রেমির কথা শুনে জর্জিয়া বুঝতে পারে অ্যালেক্স তাকে সব কথা বলে দিয়েছে। রাতে শোয়ার সময় রেমি জর্জিয়াকে বলে সে কিভাবে তার ছেলের সাথে এমনটা করতে পারলো। তখন জর্জিয়া বলে অ্যালেক্স মিথ্যা কথা বলছে, সে সব সময় তার সাথে ভালো ব্যবহার করেছে। এমনকি এই বাড়িতে সে যে চুরি করেছিল সেটাও সে কাউকে বলেনি। জর্জিয়ার কথা শুনে রেমি জর্জিয়ার কাছে ক্ষমা চায়। কিন্তু পরের দিন অ্যালেক্সকে জিজ্ঞাসাবাদ করার জন্য বাড়িতে ডাকা হয়। তখন অ্যালেক্স আবারও একই কথা বলে, কিন্তু জর্জিয়া যেহেতু একজন উকিল, তাই সে কথার প্যাচের মাধ্যমে অ্যালেক্সকে মিথ্যা প্রমাণিত করে দেয়। পরের দিন অ্যালেক্স জর্জিয়ার অফিসে যায়, আর জর্জিয়াকে বলে সে তার নামে কেস করবে। তখন জর্জিয়া তাকে বলে আমি তোমার সাথে জোর করে কিছুই করিনি, তাই তুমি কি হিসাবে কেস করবে। পরের সিনে আমরা দেখি ক্রিসমাসের দিন চলে এসেছিল, তাই পুরো পরিবার একসাথে বসে ডিনার করে। এরপর সবাই সবাইকে গিফট দেয়। পরের দিন অ্যালেক্স জর্জিয়াকে তার উকিলের কাছে নিয়ে আসে। সেখানে অ্যালেক্স বলে সে কেস করার পরিবর্তে টাকা চায়, কিন্তু জর্জিয়া এতে রাজি হয় না। তখন জর্জিয়া বলে যদি কোর্টে এসব নিয়ে ঝামেলা করা হয় তাহলে তুমি কিছুই পাবে না, তাই এগ্রিমেন্টের কপি আমার বাড়িতে পাঠিয়ে দিও, আমি হিসাব করে একটা টাকা দিয়ে দিব। এটা শুনে অ্যালেক্সের উকিলও রাজি হয়ে যায়। রাতে অ্যালেক্স জর্জিয়ার বাড়ির বাইরে এসে দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগে। তখন জর্জিয়া বাড়ির বাইরে আসে, আর সে অ্যালেক্সকে সেখান থেকে চলে যেতে বলে। আসলে অ্যালেক্সের টাকার দরকার ছিল না, সে জর্জিয়াকে চাইছিল। তাই জর্জিয়া অ্যালেক্সকে শেষবারের মতো জোরদার একটা ঘপাঘপ করার সুযোগ দেয়, আর অ্যালেক্সও এই লাস্ট ঘপাঘপের সাহায্যে নিজের বাকি জীবনটা কাটিয়ে দিতে পারবে। কাজ শেষ হয়ে গেলে জর্জিয়া আবারও রেমির কাছে ফিরে আসে, আর অ্যালেক্সও এটা পেয়ে অনেক খুশি ছিল। আর এখানেই আমাদের আজকের মুভির কাহিনী শেষ হয়ে যায়।